অন্তিকদের ঝামেলা হলেও সেটা বেশিক্ষণ টিকে থাকে না। তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর সেটা তাড়াতাড়ি মিটিয়েও ফেলে। এইবারও ঝামেলা মিটতেই তারা ওপরের রুমে এসে বসে। বর্ষা আবারও বলে অন্তিককে, তুই কিছু মনে করিস না আমার কথাগুলোতে। অন্তিক বর্ষাকে হাত দেখিয়ে তারপর হেসে বলে, আরে তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, আমি তো বললাম তখনই, তুই যেটা বলেছিস সেটা একদমই ভুল না। আমি তো এখনো বলবো যে তোরা কালকে এখান থেকে চলে যা। যদিও এই কথাটা বলার সাথে সাথেই সবাই একসাথে মানা করে দিল। অন্তিকও তাই এ বিষয়ে আর কথা বাড়ালো না। একটু পরে শুভ বলে উঠল, বেশ থাকবো না হয় বুঝলাম, কিন্তু এবার কি? অন্তিক একটা শব্দ করে ভাবতে বসল। এভাবে বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। অন্তিক তারপর আনমনাভাবে বলল, একটা বুদ্ধি আছে। কথাটা শুনে সবাই তার দিকে তাকালো। ইতি জিজ্ঞেস করল, কি বুদ্ধি? অন্তিক উত্তরে বলল, আছে, কিন্তু সেটাও সকালের আগে কিছু উপায় নেই। শঙ্কু সেটা শুনে বলল, আর নিমাই কাকা? অন্তিক বলল, নিমাই কাকার সত্যি কিছু হয়েছে, না ও ভয় পেয়ে পালিয়েছে। এই ব্যাপারটা আমরা কেউ নিশ্চিত করে কিছু জানি না। কালকে দিনটা অপেক্ষা করে দেখা যাক। আমরা গ্রামে গিয়ে একটু খোঁজ করে দেখি, যদি সেখানেও কিছু জানতে না পারি তখন পুলিশে খবর দেওয়া যাবে। কথাটা শুনে সবারই মনে হলো এটাই ঠিক উপায়, বা এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সবাই একমত হলো। সব শেষে পান্তু বলল, অন্তিক, তোর মনে হয় আমরা এই রহস্যের তল অব্দি যেতে পারবো? প্রশ্নটা শুনে অন্তিক বলল, জানি না রে, জানি না, সত্যি জানি না। তবে হ্যাঁ, সবাই যখন একসাথেই আছি চেষ্টা করব। যাই হোক, আমাদের সবার এবার একটু রেস্ট নেওয়া দরকার। শুয়ে পড়। কথা শেষ করে অন্তিক ঘরের একটা সোফায় গা এলিয়ে শুয়ে পড়ল। বাকিরাও ওই ঘরেই শুয়ে পড়ল। শুয়ে পড়লেও সারা রাত ওদের কারোরই ঘুম আসেনি। এই আতঙ্কের মধ্যে ঘুমানো সম্ভব না। তাই সকালের আলো ফুটতেই সবাই উঠে পড়ল, মুখ ধুয়ে তৈরি হয়ে নিল। আজকে তারা গ্রামে যাবে, নিমাই কাকার খোঁজে। অন্তিক সকালবেলায় কাউকে একটা ফোন করে বেরিয়ে গেল রুম থেকে। তারপর সবাই মিলে গ্রামের দিকে রওনা দিল। গ্রামটা আকারে খুবই ছোট, তাই দুপুরের মধ্যেই ওরা পুরো গ্রাম ঘুরে ফেলল। কিন্তু তাতে কিছুই লাভ হলো না। ওরা কোথাও নিমাই কাকার কোনো খোঁজ পেল না। এমনকি লোকজনকে জিজ্ঞেস করেও দেখেছে, কেউই নিমাই কাকাকে দুদিন ধরে দেখেনি। শেষমেশ একটা হোটেলে গিয়ে বসলো ওরা। দুপুরের খাওয়া সেখানেই সারতে সারতে শঙ্কু প্রশ্ন করল, এবার কি করব আমরা? নিমাই কাকার তো কোনো খোঁজ পাওয়া না। অন্তিক বলল, সন্ধ্যা অবধি দেখি, তারপর যদি নিমাই কাকার কোনো খোঁজ না পাওয়া যায় তাহলে পুলিশ ডাকতেই হবে, কি আর করা যাবে। কথাটা শুনে ইতি বলল, আর কাকু? অন্তিক বলল, বাবাকে জানাতে হবে, তবে জানালে শুধু নিমাই কাকা নিখোঁজ এটুকুই জানাবো, বাকি কিছুই বলবো না এখন। সবাই এই কথাতে রাজি হয়ে গেল। একটু পরে স্বস্তিকা প্রশ্ন করল, তুই সকালে কাকে ফোন করেছিলি? অন্তিক একটু অবাক হয়ে তাকালো তার দিকে, তারপর মনে পড়াতে বলল, ও হ্যাঁ ভাই, কালকে বলছিলাম না একটা বুদ্ধি এসেছে, ওটাই। সবাই অবাক হয়ে তাকালো অন্তিকের দিকে। তাকে প্রশ্ন করল, মানে? ইতি বলল, তুই আবার কথা লুকিয়ে যাচ্ছিস অন্তিক। অন্তিক খাওয়া থামিয়ে বলল, লুকিয়ে যাচ্ছি না, ওকে পাওয়া যাবে কিনা নিশ্চিত ছিলাম না, তাই কিছু জানাইনি। পান্তু একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, আরে কে সেটা তো বল, কার কথা বলছিস? অন্তিক বলল, খেয়ে নে তারপর বলছি। খাওয়া শেষ হতে ওরা হাঁটা দিল বাড়ির রাস্তা ধরে। নিমাই কাকা যেহেতু নেই তাই রাত্রির খাবারও প্যাক করে নিল। কিছুটা এগোতেই পান্তু বলে উঠল, এই এবার বলবি কাকে ফোন করেছিল, নাকি গাঁটটা খাবি আমার কাছে? অন্তিক একবার হেসে বলল, আমার একটা বন্ধুকে। কি সেই মানুষ এটা সবাই গেস করার চেষ্টা করছে দেখে অন্তিক আবার বলে উঠল, তোরা চিনিস না তাকে। যখন আমি পাঞ্জাব গেছিলাম তখন আমারই মতো ইতিহাসের ছাত্র, কিন্তু
প্যারানর্মাল জিনিসপত্রে ওর খুব ন্যাক। অনেক পড়াশুনো করেছে এইসব বিষয়ে। তাছাড়া সাধু সন্ন্যাসীদের পেছনে অনেক ঘুরে বেরিয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সদস্য হয়েছে শুনলাম। আর অনেক অনেক অদ্ভুত জায়গাতে ওর আসা যাওয়া আছে। তাই ওকে আজকে ফোন করে ডাকলাম। আসতে পারবে কিনা আমি নিশ্চিত ছিলাম না, তাই তোদেরকে জানাইনি। কিন্তু আজকে কথা হলো, ও বলল কালকের মধ্যে এসে পড়বে। দেখা যাক কিছু সুরাহা করতে পারে কিনা। কথাগুলো শুনে বর্ষা বলল, আচ্ছা তো বল না, শিক্ষিত ওঝা ডেকেছিস? এটা শুনে সবাই হেসে মাটিতে লুটিয়ে পড়ল। অন্তিক নিজেও হাসতে শুরু করছিল। তারপর বলল, শোন, আমার সামনে যা বলার বলে নে। হ্যাঁ, ও এলে এরকম কিছু বলবি না। ও কিন্তু আমার সামনে বল, ব্যাস। এইভাবেই মজা করতে করতে ওরা এসে পড়লো বাড়ির সামনে। বাড়ির বাইরে এসে কিছুক্ষণ দাঁড়ালো ওরা। ভাবলো কি ভেবে এসেছিল এখানে, আর এমন ভাগ্য কি সব হচ্ছে ওদের সাথে। সবার আগে অন্তিক গেট খুলে ঢুকে গেল। তারপর বাকিরাও একে একে ঢুকে পড়লো বাড়ির ভেতরে। পুরো বিকেল চুপচাপ থেকেই কেটে গেল। ওদের কারোরই মন ভালো নেই। আগের দিন থেকে যা ঘটছে সেসব নিয়েই চিন্তা করছে। আর আলো পড়ে আসছে, অন্ধকার নামছে, আবার রাত্রি হতে চলেছে। এই চিন্তাই গ্রাস করলো সবাইকে। রাত্রির খাবার তাড়াতাড়ি সেরে সবাই একটা ঘরে শুয়ে পড়ল। সবাই সজাগ থাকার চেষ্টা করছিল, চারিপাশে নজর রাখছিল। কিন্তু 2 রাত্রি ধরে ওদের কারোর ঘুম হয়নি, তাই বেশিক্ষণ সেটা পারল না। একটা সময় পর তারা সবাই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে তাদের দরজায় টোকা পড়ল। সেই আওয়াজ পেতেই সবাই চমকে উঠল। সবার মুখে আতঙ্কের ভাব স্পষ্ট। পান্তু প্রথমে অন্তিকের দিকে তাকিয়ে বলল, আজকে দরজা খুলবি না তুই, ছাই হয়ে যাক, এ ঘর থেকে তুই বেরোবি না। আবার ঠক ঠক শব্দ হলো দরজায়। এতক্ষণে সবাই ভয়ে একসাথে জড়সড় হয়ে বসেছে। কিন্তু হঠাৎ একটা আওয়াজে ওদের ভয়টা কেটে গেল। বাইরে থেকে কেউ দাদা বাবু বলে ডাকছে। সবাই এক সুযোগেই চিনতে পারল এটা আর কেউ না, নিমাই কাকা। তার গলার আওয়াজ পেতেই সবাই যেন একসাথে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শঙ্কু ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলেই দেখল নিমাই কাকা হাসি মুখে দাঁড়িয়ে। শঙ্কু দরজা থেকে সরে এসে নিমাই কাকাকে ঘরে ঢুকতে দিল। অন্তিক একটু মেজাজ দেখিয়ে প্রশ্ন করল, কি নিমাই কাকা, এসব কি? কোথায় ছিলে তুমি? হ্যাঁ? নিমাই কাকা মাথা নামিয়ে বলল, আমার মেয়ের খুব শরীর খারাপ হয়েছিল। কালকে রাতে আমার বউ ফোন করে বলল তোমরা সবাই ঘুমিয়েছিলে, তাই আমি কিছু জানাইনি দাদাবাবু। ভেবেছিলাম সকালেই চলে আসব, কিন্তু দেরি হয়ে গেল। আমায় মাফ করে দাও দাদাবাবু। তার মেয়ের অসুখের কথা শুনে সবার রাগ একটু ঠান্ডা হলো। ইতি বলল, সে ঠিক আছে, কিন্তু তুমি একবার বলে যেতে। ইতির কথা শেষ হতেই স্বস্তিকা বলে উঠল, হ্যাঁ, যা চলছে কাল রাত থেকে। তারপর ঘটল এক অদ্ভুত ঘটনা। কথাটা শুনেই নিমাই কাকা সোজা তাকালো স্বস্তিকার দিকে। মুখের কোণে হাসির ভাব স্পষ্ট। সেভাবেই সে জিজ্ঞেস করল, কি ঘটনা?